শোনেন আমার কথাটা শুনে নেন। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেইটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ঠিক আছে, 500, 100, 200 যা 50, 100 যা ম্যানেজ করবে। আর কোনো রাগঢাক নয়, একেবারে সরাসরি বাংলার আবাস প্রকল্পের সমীক্ষায় কাজে এসে কখনো গাড়ির তেলের দাম, আবার কখনো খাবারের খরচের নামে সরাসরি গ্রামবাসীদের থেকে টাকা চাইছেন বিডিও অফিসের কর্মী। এমনই ভিডিও ভাইরাল হলো দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। শোনেন আমার কথাটা শুনে নেন। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেইটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে। ঠিক আছে, 500, 100, 200 যা 50, 100 যা ম্যানেজ করবে। আপনাদের বাড়িতে কাছ থেকে 500 টাকা নিয়ে আসবেন, ওরা গরিব মানুষ, আমার বউর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসে আপনাকে বলবো। একজন প্রকৃত উপভোক্তাও যেন তালিকা থেকে বাদ না যান। বাংলা আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার পর নবান্ন থেকে এমনই নির্দেশ গিয়েছে জেলায় জেলায়। সেখানে সরকারি প্রকল্পের সুবিধে পাইয়ে দিতে বিডিও অফিসের কর্মীর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বংশীহারি ব্লকের মহামারী গ্রাম পঞ্চায়েতের কল্যাণী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিডিওটি বৃহস্পতিবারের। এলাকায় আবাস যোজনার তালিকা নিয়ে সমীক্ষা চলার সময় রিতেশ হালদার নামে বিডিও অফিসের এই কর্মীর বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার এলাকায় ফের এই কর্মী এলে স্থানীয়রা তাঁকে ঘিরে ধরেন। কার নির্দেশে টাকা চাইছেন এই প্রশ্নে চেপে ধরতেই বেরিয়ে আসে আসল তথ্য। এটা কি বিডিও সাহেবের অর্ডার? বিডিও সাহেবের অর্ডার না। তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে। বিডিও সাহেব বললেনি তো। বিডিও অফিসে, তাহলে বিডিও অফিসে কে অর্ডার করবে? এই নিয়ে স্থানীয় গ্রামবাসীরাই বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন। উনি বলছেন যে যদি আমাকে এই টাকা না দেওয়া হয় তাহলে এই বাংলার আবাস যোজনা থেকে তোমাদের নাম বাদ দেওয়া হবে। উনি বলছেন আমার হাতে অনেক কিছু আছে, আমি অনেক কিছু করতে পারি, আমি প্রভাব খাটিয়ে তিনি এই টাকা পয়সাগুলো তুলেছেন আত্মসাৎ করছেন। আমার কাছে একটা অভিযোগ এসছে, সেই অভিযোগ খতিয়ে দেখছি আমি, তার উপযুক্ত তদন্ত করে যদি উনি এটা করে থাকেন তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা যেটা হয় সেটা নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরে চরম অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে শাসক দল এবং যারা এই সার্ভের নামে যাচ্ছে গ্রামে, তারা গ্রামে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, টাকা পয়সা চাইছে। এটা যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে যদি তোমাদের কাছে যদি খবর থাকে তোমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে তোমরা সংবাদ মাধ্যম জানাও, প্রশাসন সেটা দেখে আইনগত যদি কোনো অপরাধ কোথাও থাকে তাহলে ব্যবস্থা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। যদিও অভিযুক্ত বিডিও অফিসের কর্মীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। চঞ্চল মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।